গণঅভ্যুত্থানের আহতদেরকে নিয়ে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটলো। আমরা নিশ্চয়ই মনে করতে পারছি, কয়েকদিন আগেই আহতরা রীতিমতো স্বাস্থ্যমন্ত্রীর রাস্তা আটকেছেন, গাড়ির উপরে উঠে পড়েছেন এবং দীর্ঘ সময় তারা রাস্তা আটকে প্রতিবাদ করতে থেকেছেন। আমাদের অসংবেদনশীলতার এক অসাধারণ প্রদর্শনী হলো। আমাদের লজ্জা যদি থেকে থাকে, আমাদের লজ্জিত হওয়া উচিত ছিল। আমরা অপমানিত, আমাদের যদি মান অপমান বোধ থাকে, আমাদের তীব্রভাবে অপমানিত হওয়ার কথা ছিল। কিন্তু আমি খেয়াল করলাম এরপরও সরকার যে ভাষায় কথা বলছেন, সরকারকে সামষ্টিকভাবে বলছেন, অন্তত সরকারের একজন উপদেষ্টার একটা বক্তব্যকে আমি একটু ক্রিটিক্যালি দেখতে চাই। উপদেষ্টা জনাব নাহিদ এই আহতদের সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন ৬ উপদেষ্টার সাথে ছাত্রদের বৈঠকের পর। তিনি বলছেন, আমাদের আহতদের রাস্তায় নামতে হলো কেন? সমন্বয়হীনতা কিনা জানতে চাইলে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। শুধু আহত এবং যারা শহীদ তারা কিন্তু শুধু সরকারের সঙ্গে সম্পৃক্ত না, আমরা খেয়াল করি তারা রাষ্ট্র এবং জাতির সঙ্গে সম্পর্কিত। তাদের শ্রদ্ধা সম্মান করা দেশের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। বর্তমান সরকারের দিক থেকে সেটা করা হচ্ছে। তারপর তিনি বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক আলাপে ও কথাবার্তায়, মিডিয়ায় তাদের কথাবার্তা কিন্তু কম ফোকাস করা হচ্ছে। উপদেষ্টা আরো বলেন, এখানে কোনো সরকারের নির্দেশনার বিষয় ছিল না। রাজনৈতিক দলগুলোর শহীদের ও আহতদের নিয়ে কাজ করা তাদের রাজনৈতিক কর্তব্য। সর্বোপরি এটা আমাদের জাতীয় কর্তব্য। এই কর্তব্য কেউ যেন অবহেলা না করি। বর্তমান সরকারই তাদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে পারবে, এই বিশ্বাস আছে, ইত্যাদি ইত্যাদি। এবং একইভাবে তিনি পরবর্তীতে একটু ব্লেমও করছেন, যখন শহীদ ও আহতদের কথা জাতীয় পরিসরে আলোচনায় থাকা উচিত ছিল, তখন সবাই শুধু সরকারের উপরে দায় চাপিয়ে দিয়ে বাকিরা নির্বাচন ও অমুক তমুক বলার চেষ্টা করেছেন। তাই সবার কাছে আহ্বান জানাবো, আহতদের আবার ফোকাস দেই, শহীদ পরিবার ও আহতদের তাদের পরিবারের প্রতি সরকারি বেসরকারি জায়গা থেকে। কয়েকটা জিনিস খুব জরুরি, খুবই বেশ কিছু আপত্তিকর মন্তব্য আছে আমি বলে মনে করি। যেমন উনি বলছেন যেটা রাজনৈতিক দলের কর্তব্য, এটা রাষ্ট্রের কর্তব্য, এটা জাতির কর্তব্য, ইত্যাদি ইত্যাদি। এবং উনি একটা জায়গায় বলছেন, জাতীয় পরিষদে আহতদের জায়গায় আলোচনায় না থেকে আমরা নির্বাচন অমুক তমুক, নির্বাচন অমুক তমুক বলার চেষ্টা করেছি। আচ্ছা, মানে ট্রু, আমি দ্বিমত করছি না যে রাজনৈতিক দলগুলো যারা তারা রাজনীতি করেন তাদের এই আহতদের ব্যাপারে তাদের নৈতিক কর্তব্য আছে, নৈতিক কর্তব্য আছে। প্রত্যেকটা নাগরিকেরও নৈতিক কর্তব্য আছে, এটাও ভুল না। এই রাষ্ট্রের অপরাপর যারা আছে, সিভিল সোসাইটি যারা বলেন, যারা লেখেন, প্রত্যেকেরই কর্তব্য আছে, নৈতিক কর্তব্য। কিন্তু যিনি রাষ্ট্রের সরকারের দায়িত্বে থাকেন, এটা তার সাংবিধানিক এবং আইনি বাধ্যবাধকতা। না সাংবিধানিকভাবে লিখে ফেলেছি তা না, কিন্তু আমরা যে ইন্টারপ্রেট করি, অ্যাটলিস্ট যিনি সরকারে আছেন তার চাইতে বেশি দায়িত্ব কর্তব্য কারোই থাকে না। সুতরাং রাজনৈতিক দল, ব্যক্তি, সিভিল সোসাইটি, মিডিয়া কেউ যদি কাজ নাও করে, সরকারকে কাজ করতে হবে, সরকারকে কাজ করতে হবে। সরকারের হাতে সব রিসোর্স আছে, তাদের চিকিৎসার জন্য তাদের প্রয়োজনীয় ফান্ড, টাকা যা লাগে সবকিছু তারা করতে পারে। প্রয়োজনে বিদেশে পাঠানো, শুধু দেশেও না, সবকিছু তাদের দায়িত্ব। আর এর মধ্যে কেউ যদি এটার প্রতি ফোকাস না রেখে নির্বাচন এবং অমুক তমুক নিয়ে কথা বলে, অমুক তমুক নিয়েও কথা বলে, তাতে সরকারের কিছু আসে যাওয়া উচিত নয়। তার জন্য এই আহত যারা আছেন তাদের চিকিৎসা ঠিক মতো হবে না, গাফিলতি হবে, তাহলে সরকারটা তো অত্যন্ত বাজে একটা সরকার। আমরা বলতে চাই যে অভ্যুত্থানের মাধ্যমে যে মানুষের রক্তের উপরে, যে মানুষের আহত হওয়ার উপরে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে চিকিৎসা নিশ্চিত করানোর জন্য সবাইকে ক্রমাগত বলে যেতে হবে। আমরা তো এই সরকারকে এরকম ভাবে দেখতে চাইনি। আমরা তো এটাকে শেখ হাসিনার সরকার মনে করি না। আমরা মনে করেছি সরকার তার নিজ দায়িত্বে, নিজ গরজে এই কাজগুলো করবে। এই যে রাস্তায় নামতে হলো, আমরা আমাদেরকেও ব্লেম করি যে আমরা শোরগোল কম করেছি, আমি একটা ভিডিওতে সেটা বলেছিও, কিন্তু আসলে তো ব্যাপারটা তা না। এত অসংবেদনশীল কেন হবে এই সরকার? আমরা তো এই জন্য শেখ হাসিনাকে দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করিনি। সুতরাং যেটা সবচেয়ে ভালো হতো, এই আহতদের পেছনে এই সরকারকে আমি অনেক ক্ষেত্রেই ছাড় দিয়ে কথা বলেছি। আমি মনে করি যে প্রেক্ষাপটে তারা দায়িত্বে এসছেন, তাদের কিছু সংকট হওয়া খুবই স্বাভাবিক। এরপরও এটা সত্য, এই প্রেক্ষাপটেই আরো ভালো কিছু করার সুযোগ ছিল, তারা পেরে ওঠেননি। তারপর আমি ছাড় দিতে চাই, এই আহতদের প্রতি যা হয়েছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ এই সরকারের। কিন্তু তারপরও সরকারের যেটা উচিত ছিল, প্লেনলি দায় স্বীকার করা, সরি বলা, মাফ চাওয়া, তারপর তাদের জন্য পদক্ষেপ নেওয়া। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম সরকার দায় এড়ানোর চেষ্টা করছেন, দায় অন্যের উপরে
চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এগুলো সব একটা জনগণের সমর্থনহীন সরকার, গায়ের জোরে চেপে থাকা সরকার, শেখ হাসিনার সরকারের মধ্যে আমরা এগুলো দেখতাম। এটা একটা অ্যালার্মিং সাইন। আমি মনে করি ভবিষ্যতে সরকার এই ব্যাপারগুলোতে সতর্ক থাকবে। বিশেষ করে মিস্টার নাহিদকে আমি বলতে চাই, মানে এই আন্দোলনের পোস্টার বয় উনি, আমরা দেখেছি কি অসীম সাহস নিয়ে তিনি এই আন্দোলনের সামনে ছিলেন, আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমি তার উপস্থিতিতেই একটা প্রোগ্রামে বলেছিলাম, এটা আমি বিশ্বাস করি, জখম হয়ে যাওয়া নাহিদের শরীর, ব্রুইজ হয়ে যাওয়া আমাদের আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এক পোস্টার। এরপর উনি ফিরে এসছেন, সব ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যখন তিনি সরকারে আছেন এবং তিনি নিতান্তই তরুণ, অনভিজ্ঞ মানুষ, সো রাষ্ট্র চালানোর জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা তাদের যতটুকুই থাকুক না কেন, তাদের এই ব্যাপারগুলোতে সতর্ক হতে হবে। তারা এখন রাষ্ট্র চালাতে যাচ্ছেন, সুতরাং সেই জায়গায় কি চিন্তা দরকার, কারণ আমি চিন্তা দিয়ে তাদের সরকারের অ্যাটিটিউড বুঝতে চাইবো। উনি একটা দায়িত্বশীল পদে আছেন এবং গুরুত্বপূর্ণ পদে আছেন, এবং আমরা যতদূর জানি উপদেষ্টা হিসাবে সবাই মানে সমানের ভিড়েও তিনি আরেকটু আলাদা, এরকম বলেই বাইরে থেকে শোনা যায়। সুতরাং তাকে খুব সতর্কভাবে কথা বলতে হবে, কারণ এই জিনিসগুলো মানুষের কাছে চরম ভুল বার্তা দেয়। তাদেরকে সতর্ক থাকা দরকার, এবং আহতদের দায় এক্সক্লুসিভলি সরকারের। সরকারই সবকিছু করবে, আর কেউ কিছু করবে না। তাদের অ্যাটিটিউড সেই হওয়া উচিত, এবং এতদিন যে পাপ সরকার করেছে তাদেরকে অবহেলা করে সেই প্রায়শ্চিত্ত